আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের শ্রম আইন 2006 নিয়ে আলোচনা করার জন্য আরও একটি এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমরা বিগত পর্বে আলোচনা করেছিলাম ধারা 23 পর্যন্ত। আজকে শুরু করছি ধারা 24 থেকে। ধারা 24 শাস্তির পদ্ধতি। ধারা 23-এর অধীনে কোনো শ্রমিকের বিরুদ্ধে শাস্তির আদেশ প্রদান করা যাইবে না যদি না তাহার বিরুদ্ধে অভিযোগ লিখিতভাবে করা হয়, অভিযোগের একটি কপি তাহাকে দেওয়া হয় এবং ইহার জবাব দেওয়ার জন্য অন্তত 7 দিনের সময় দেওয়া হয়, তাহাকে শুনানির সুযোগ দেওয়া হয়, তদন্তের পর তাহাকে দোষী সাব্যস্ত করা হয়, মালিক বা ব্যবস্থাপক বরখাস্তের আদেশের অনুমোদন করেন, অসৎ আচরণের অভিযোগে অভিযুক্ত কোনো শ্রমিককে তদন্ত সাপেক্ষে সাময়িকভাবে বরখাস্ত করা যাইবে এবং যদি না বিষয়টি আদালতে বিচারাধীন থাকে এই সাময়িক বরখাস্তের মোট মেয়াদ 60 দিনের অধিক হইবে না। তবে শর্ত থাকে যে উক্তরূপ সাময়িক বরখাস্তকালে মালিক তাহাকে তাহার গড় মজুরি, মহার্ঘ ভাতা, অ্যাডহক বা অন্তর্বর্তী মজুরি যদি থাকে এর অর্ধেক খোরাকি ভাতা হিসেবে প্রদান করিবেন। সাময়িক বরখাস্তের কোনো আদেশ লিখিতভাবে হইবে এবং ইহা শ্রমিককে প্রদানের সঙ্গে সঙ্গে কার্যকর হইবে। কোনো তদন্তের অভিযুক্ত শ্রমিককে তাহার প্রতিষ্ঠানে নিয়োজিত এবং তৎকর্যকৃত মনোনীত কোনো ব্যক্তি সাহায্য করিতে পারিবেন। যদি কোনো তদন্ত কোনো পক্ষ মৌখিক সাক্ষী প্রদান করেন তাহা হইলে যাহার বিরুদ্ধে এই সাক্ষ্য প্রদান করা হইবে তিনি সাক্ষীকে জেরা করিতে পারিবেন। যদি তদন্তের কোনো শ্রমিককে দোষী পাওয়া যায় এবং তাহাকে ধারা 23-1 অধীনে শাস্তি প্রদান করা হয় তাহা হইলে তিনি তাহার সাময়িক বরখাস্তকালীন সময়ের জন্য কোনো মজুরি পাইবেন না, তবে উক্ত সময়ের জন্য তাহার খোরাকি ভাতা প্রাপ্য থাকিবে। যদি তদন্তের কোনো শ্রমিকের অপরাধে প্রমাণিত না হয় তাহা হইলে তিনি সাময়িক বরখাস্তকালীন সময়ে কর্মরত ছিলেন বলিয়া গণ্য হইবে এবং ওই সময়ের জন্য তাহার খোরাকি ভাতা সমন্বয় মজুরি দেওয়া হইবে। শাস্তি প্রদানের ক্ষেত্রে শাস্তি আদেশের একটি কপি সংশ্লিষ্ট শ্রমিককে দিতে হইবে। যদি কোনো শ্রমিক মালিক কর্তৃক প্রেরিত কোনো নোটিশ, চিঠি, অভিযোগনামা, আদেশ বা অন্য কোনো কাগজপত্র গ্রহণ করিতে অস্বীকার করেন তাহা হইলে উহা তাহাকে প্রদান করা হইয়াছে বলিয়া বুঝিতে হইবে। যদি উহার একটি কপি নোটিশ বোর্ডে প্রদর্শিত হয় এবং আরেকটি কপি মালিকের নথিপত্র হইতে প্রাপ্ত শ্রমিকের ঠিকানায় রেজিস্ট্রি ডাক যোগে প্রেরণ করা হয়। কোনো শাস্তির প্রদানের ব্যাপারে মালিক সংশ্লিষ্ট শ্রমিকের পরিবর্তন নথিপত্র, অপরাধের গুরুত্ব এবং বিদ্যমান অন্য কোনো বিশেষ অবস্থা বিবেচনায় আনিবেন। ধারা 25 জরিমানা সম্পর্কে বিশেষ বিধান। কোনো মজুরি মেয়াদের প্রদয় মজুরির 1/10 অধিক পরিমাণ অর্থ কোনো শ্রমিককে জরিমানা করা যাইবে না। 15 বছরের কম বয়স্ক কোনো শ্রমিকের উপর জরিমানা আরোপ করা যাইবে না। কোনো শ্রমিকের উপর আরোপিত জরিমানা কিস্তি ভিত্তিতে বা উহা অপরাধের তারিখ হইতে 60 দিনের অতিক্রান্ত হওয়ার পর আদায় করা যাইবে না। কোনো জরিমানা যে অপরাধের জন্য আরোপিত হইয়াছে সে অপরাধের সংগঠনের তারিখেই উহা আরোপিত হইয়াছে বলিয়া গণ্য হইবে। সকল জরিমানা এবং উহার আদায় বিধি দ্বারা নির্ধারিত একটি রেজিস্টারের মালিক কর্তৃক লিপিবদ্ধ করা হইবে এবং আদায়কৃত জরিমানা কেবলমাত্র প্রতিষ্ঠানে নিয়োজিত শ্রমিকগণের কল্যাণমূলক কাজেই ব্যয় করা যাইবে। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে এ পর্যন্তই। আগামী দিনে আমরা ধারা 26 থেকে আলোচনা করব ইনশাল্লাহ। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত করে সকলকে শ্রম আইন মেনে চলার চেষ্টা করার জন্য অনুরোধ করছি এবং
বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সকল শ্রমিক মালিকদেরকে চলার জন্য চেষ্টা করার জন্য অনুরোধ করছি এবং আগামী এপিসোডের ভিডিও দেখার জন্য অনুরোধ রেখে সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার নিজের জন্য দোয়া চেয়ে নিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।